আব্দুল মজিদের অপরাজিত সেঞ্চুরিতে পারটেক্সের বিপক্ষে শ্বাসরুদ্ধকর জয় পেয়েছে রূপগঞ্জ। ২২৪ রানের লক্ষ্যে শেষ বলে বাউন্ডারি হাঁকিয়ে দলকে জয় এনে দেন মজিদ। বিকেএসপির আরেক ম্যাচে শাহিনপুকুরকে ৪৬ রানে হারিয়েছে অগ্রণী ব্যাংক। এদিকে মিরপুরে ব্রাদার্সের করা ২৯০ রানের জবাবে ২ উইকেটের জয় পেয়েছে গুলশান। মিরপুরে ব্রাদার্স গুলশানের জমজমাট লড়াইটা দিয়েই শুরু করা যাক। টস জিতে ব্রাদার্সকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানিয়ে দ্রুত ১ উইকেট তুলেও নেয় গুলশান। তবে এরপরই বিশাল চৌধুরী ও মিজানুর রহমানের ১২৬ রানের জুটি। ৮৩ রান করা বিশালকে দ্বিতীয় শিকার বানান নিহাদুজ্জামান। 50 দেখা পান মিজানুর রহমান ও আইচ মোল্লাও। শেষ দিকে অলোক কাপালি, সোহাগ গাজীদের ক্যামিওতে ৯ উইকেট হারিয়ে ২৯০ রানের পুঁজি পায় ব্রাদার্স। জবাবে নিয়মিত বিরতিতে টপ অর্ডার ব্যাটারদের একে একে হারাতে থাকে গুলশান। আজিজুল ইফতিরা তেমন কিছু করতে না পারলেও জাওয়াদ ৩০ ও লিটন করেন ৩৩ রান। লেট মিডল অর্ডারে খেলা জমিয়ে দেন নাঈম ইসলাম ও মোহাম্মদ ইলিয়াস। দুজনেই আউট হওয়ার আগে হাঁকান 50। কুড়িগ্রামের মেহেদী হাসানকে সঙ্গে নিয়ে বাকি কাজটা সেরেছেন ফরহাদ রেজা। ৫৪ রানের অবিচ্ছেদ্য জুটিতে গুলশান ক্রিকেট ক্লাবকে ২ উইকেট আর ৯ বল হাতে রেখে জয়ের বন্দরে পৌঁছে দেয় রেজা মেহেদীর ব্যাট। একই দিনে বিকেএসপির গ্রাউন্ড 3-তে রান তাড়ায় আরেক জয়ের গল্প লিখেছে রূপগঞ্জ। টস জিতে ব্যাট হাতে ৯৮ রানে শুরু পায় পারটেক্স। ২ ওপেনারই পান 50 দেখা। জয়রাজ শেখ ৫৪ আর রুবেল মিয়া ফেরেন ৫২ রানে। এরপর শুধুই আসা যাওয়া। মাঝে জাওয়াদ ও রাকিবের ২৩ ও ২৬ আর শেষটায় নাঈম তৌফিকের ব্যাটে অল আউট হওয়ার আগে কোনোমতে ২২৩ রান বোর্ডে জমা করে পারটেক্স। তবে এই মাঝারি লক্ষ্য তাড়ায় নেমেও শেষ বল পর্যন্ত লড়তে হয়েছে রূপগঞ্জকে। এক ওপেনার অমিত মজুমদার দ্রুত ফিরলেও আব্দুল মজিদ ও আসাদুল্লাহর শতর্ধ রানের জুটিতে এগিয়ে যায় রূপগঞ্জ। ৮০ বলে 50 করে আসাদুল্লাহ ফিরলে অবশ্য দ্রুত আরও ৩ উইকেট হারায় রূপগঞ্জ। তবে আরিফুলের ৩৪-এর পর শেষ বলে বাউন্ডারি হাঁকিয়ে দুর্দান্ত সেঞ্চুরিতে দলকে জয় এনে দেন আব্দুল মজিদ। বিকেএসপির আরেক ম্যাচে অগ্রণী ব্যাংকের কাছে ধরাশায়ী শাহিনপুকুর। আগে ব্যাট করে ইমরানুজ্জামানের ৩২, সাদমানের ৫৩ আর ইমরুল কায়েসের ৮৬ রানের ইনিংসে বড় সংগ্রহের ইঙ্গিত দেয় অগ্রণী ব্যাংক। অমিত হাসান, মার্শাল আইয়ুব ও তাইবুর রহমানরা মিলে সেই রানকে নিয়ে যান ২৯৪-তে। এবারে কিন্তু জবাবে ৬৫ রানে ৩ উইকেট হারায় শাহিনপুকুর। মিডল অর্ডারের আরও ২ ব্যাটারও ফেরেন দ্রুত। এরপর অধিনায়ক রায়ান রাফসান কিপার ব্যাটার মিনহাজুল সাব্বিরকে সঙ্গে নিয়ে অপরাজিত ১৪৫ রানের বিশাল জুটি গড়েন। তবে শেষ পর্যন্ত দলকে জয় এনে দিতে ব্যর্থ হয় রায়ানের সেই সেঞ্চুরি আর মিনহাজুলের 50। ম্যাচটা জিতে নিয়েছে এবং তাদের রঞ্জন শান্ত, যমুনা স্পোর্টস।